ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা তারা বলছিলাম যে সেই কোটা আন্দোলনের সময়ও যে একটি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রীর একটি বক্তব্যকে ঘিরে রাজাকার বলার প্রেক্ষিতে কিন্তু আসলে নারী শিক্ষার্থীরা যে তখন হল গেট ভেঙে আসলে বের হয়ে মিছিল করেছিল, সেই সময়ে নারীরা যে অবস্থান নিয়েছিল যেটি কিন্তু প্রশংসার দাবিদার, এবং সেই অবস্থানের পরিপ্রেক্ষিতেই কিন্তু যে আওয়ামী লীগের পতন এবং সরকার পতন এবং ছাত্র জনতার যে বিজয় সেটি কিন্তু অনেকটাই সহজ হয়ে গিয়েছিল। এবং সেই নারীরাই যখন এই বৈষম্যহীন বাংলাদেশে, স্বৈরাচারহীন বাংলাদেশে, আওয়ামী লীগহীন বাংলাদেশে অনিরাপদ রয়েছে সেই তারা কর্মস্থলে বা পাবলিক বাসে চলাফেরায় যাতে শিকার হচ্ছে, এমনকি যে শিশুটির ধর্ষণের ঘটনা ঘটেছে সেই শিশুটি নিজের ঘরে থেকেই কিন্তু আসলে নিরাপত্তাহীনতায় ভুগছে। এই সকল নিরাপত্তাহীনতা থেকে নারীদের রক্ষা এবং এই যে যারা দোষী তাদের বিচারের দাবিতেই কিন্তু আপনার এই নারী শিক্ষার্থীরা এই অবস্থান কর্মসূচি পালন করছে। আমরা বলছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5টি হলের নারী শিক্ষার্থীরা কিন্তু পাঁচটা নারী শিক্ষার্থীরা কিন্তু এই যে রাজু ভাস্কর্যের যে পাদদেশে সেখানে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছে, এবং সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছেলেদের যে হলগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু আমরা দেখতে পেয়েছি খণ্ড খণ্ড মিছিলে কিন্তু তারা এই রাজু ভাস্কর্যে এসেছে। তাদের যারা নারী যারা ক্লাসমেটরা রয়েছেন তারা তাদের সহযোগিতা করার জন্য এবং তাদের সমর্থন জানানোর জন্য আমরা দেখতে পাচ্ছিলাম যে তারা যারা ছেলে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু পানি দিয়ে বা বিভিন্নভাবে আসলে শিক্ষার্থীদের সহযোগিতা করছে, এবং যে মিছিলটা তারা করছে সেখান থেকে কিন্তু বারবার রাষ্ট্রকে নিরাপত্তার কথা বলা। আমরা কিন্তু দেখছি যে তাদের যে দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং রাষ্ট্রকে নারীদের নিরাপত্তা না দেওয়ার প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে নারী শিক্ষার্থীরা, এমনটাই কিন্তু আমরা স্লোগানে এবং এই যে মিছিলে আগামীকাল মশাল মিছিলে আয়োজন করবে শিক্ষার্থীরা। আমরা একটু শুনতে চাইব যে আসলে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো। একজন নারী শিক্ষার্থীর কথা শুনতে অভাব, বিশেষত নারীদের নিরাপত্তার অভাব, এটা প্রবলভাবে দেখা যাচ্ছে। আজকে এটা আসলে কয়টা পর্যন্ত শেষ হবে এখনো আমরা বলতে পারছি না, কিন্তু এখান থেকে একটা মঞ্চ দ্রুতই ঘোষণা হবে। আমরা ধর্ষণ বিরোধী মঞ্চ ঘোষণা করলাম। সন্ধ্যা 7:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই রাজু ভাস্কর্য থেকে মশাল মিছিল বের করবে। আমাদের সকল ছেলেদের হল, মেয়েদের হল থেকে আমরা মিছিল নিয়ে এই রাজু ভাস্কর্যে আসবো। এই রাজু ভাস্কর্য থেকে আমাদের মশাল মিছিল বের হবে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দিলাম। 24 ঘন্টার মধ্যে আসিয়ার ধর্ষকদেরকে গ্রেফতার দেখতে চাই। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি একসাথে আছি? আমরা কি আসিয়ার ধর্ষকের ফাঁসি চাই? আজকে থেকে আগামীকালকে সন্ধ্যা 7:30টায় আমরা আসিয়ার ধর্ষকদের বিচার ফাঁসির দাবিতে মশাল মিছিল করব। আজকে এখানে আমরা যারা আমাদের ভাইরা, আমাদের বোনেরা সুফিয়া কামাল হলের ডাকে সাড়া দিয়ে আজকে আপনারা এই রাজু ভাস্কর্যে এসেছেন, সুফিয়া কামাল হলের ছাত্রীদের পক্ষ থেকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই। আপনারা
আগামীকালকে আপনাদের সবাইকে একসাথে এই রাজু ভাস্কর্য দেখতে চাই। আমরা এখন আমরা শুনছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা, নারী শিক্ষার্থীরা, তারা যে নারী শিক্ষার্থীরা যারা আন্দোলন করছিলেন এবং সেখান থেকে কিন্তু বলছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা সারা দেশে যে ধর্ষণের ঘটনাগুলো ঘটছে সেগুলোর বিচারের দাবিতে হঠাৎ করেই রাত 1টার কিছুক্ষণ পরেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তারা অবস্থান কর্মসূচি নিয়েছে এবং বিশাল মিছিল বের করে এখানে কিন্তু অবস্থান নিয়েছে এবং সেই মিছিল কিছু ঘোষণার মাধ্যমে শেষ হলো। আমরা এখন এই যে মিছিলের অগ্রভাগে রয়েছিল নেতৃত্বে উমামা, আমরা তার কাছ থেকে শুনবো এখন এই মুহূর্তে যে আসলে তাদের পরবর্তী কর্মসূচি এবং দাবিগুলো। রাত 12টা বাজে আমাদের কবি সুফিয়া কামাল হলের মেয়েরা আমরা মিছিল নিয়ে রাজু ভাস্কর্য পরিদর্শন করে হল চত্বর হলপাড়া হয়ে আবার এই রাজু ভাস্কর্যে আসি। এরপরে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হল থেকে ছেলে মেয়েরা মিছিল নিয়ে এই রাজু ভাস্কর্যে আসে এবং আসিয়ার ধর্ষকের ফাঁসির দাবিতে আমরা আজকে এখানে অবস্থান করেছিলাম। আজকে এই প্রোগ্রাম শেষে এই রাজু ভাস্কর্য থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা ধর্ষণ বিরোধী মঞ্চ ঘোষণা করলাম। আগামীকালকে সন্ধ্যা 7:30টায় আসিয়ার ধর্ষকদের ফাঁসির দাবিতে এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে প্রত্যেকটা ধর্ষণের বিচারের দাবিতে আমরা পুনরায় মশাল মিছিল করব এই রাজু ভাস্কর্য থেকে। আগামীকালকে 7:30টায় সন্ধ্যা 7:30টায় ইফতারির পরে আমরা প্রত্যেকটা হল থেকে মিছিল নিয়ে এসে এই রাজু ভাস্কর্য থেকে আমরা মশাল মিছিল বের করব। এটাই আমাদের আগামীকালকের কর্মসূচি। আলটিমেটামের কথা বলছিলেন, আলটিমেটাম বলতে কি? 24 ঘন্টার মধ্যে তাদেরকে কোর্টে হাজির করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, মানে তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে 24 ঘন্টার মানে আমরা বলতে চাই যে আগামী 24 ঘন্টার মধ্যে এই যে ধর্ষকদেরকে ধরা হয়েছে তাদেরকে আদালতে হাজির করতে হবে। আমরা শুনছিলাম উমামার কাছ থেকে যে ধর্ষক যে আপনার 8 বছরের যে শিশুটি রয়েছে সেই শিশুর যে ধর্ষণের ঘটনায় যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের দ্রুত সময়ের মধ্যে 24 ঘন্টার মধ্যে যদি আদালতে তোলা না হয় সেখান থেকে কিন্তু কঠোর কর্মসূচিতে যাবেন এই নারী শিক্ষার্থীরা এবং এখান থেকে ধর্ষণ বিরোধী মঞ্চ প্রতিষ্ঠার কথাও কিন্তু মামা বলেছেন এবং সেই সাথে কিন্তু আমরা জানতে পেরে তিনি বলেছেন যে আগামীকাল ইফতারের পর সন্ধ্যা 7:30টায় একটি মশাল মিছিল আয়োজন করবে। তো আমার কাছে রাজু ভাস্কর্যের বাংলাদেশ থেকে নারী শিক্ষার্থীদের যে ধর্ষণ বিরোধী যে অবস্থান কর্মসূচি ছিল সেটি সর্বশেষ তথ্য ছিল এই পর্যন্তই। ধন্যবাদ দেবরাজ। সারা দেশে ধর্ষণের প্রতিবাদে ঠিক 12টার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হয়েছিলেন এবং তারা আগামীকাল সন্ধ্যা 7টায়